প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ এর এইচএসসি তে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে হার মাদার অফেন রাইট টু হার, এটা আমাকে করতে বলছে যে মেক ইট হচ্ছে ইন্টারোগেটিভ, আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। আমাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে কি হবে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হবে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হবে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাকে ডু ডাজ ডিড নিতে হবে, ডু ডাজ এবং ডিড নিতে হবে। যদি ভার্ব যদি ওয়ান থাকে, ভার্ব ওয়ান হলে আমরা ডু বসাবো। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকলে আমরা ডাজ বসাবো। ভার্ব যদি টু থাকে তাহলে আমরা ডিড বসাবো। আমরা যখন ভার্ব টু বসাবো তারপরের ভার্বটা হবে হচ্ছে ওয়ান হবে। আর ভার্বের সাথে যখন এস বা ইএস থাকলে আমরা ডাজ নেব। ডাজ লিখলে পরের যে ভার্বটা অবশ্যই এস বা ইএস লিখবো না। তাহলে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে আমাকে নেগেটিভ করতে হবে। আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। মানে বাক্যের মধ্যে যদি নট না থাকে তাহলে আমাকে নট দিতে হবে, সংক্ষিপ্ত নট। আর বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটটা উঠাই দিতে হবে। তারপরে 3 নম্বর নিয়ম, আমাকে কি করতে হবে, আমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পর আমরা বাকি অংশ লিখবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এই তিনটা নিয়মের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ বাক্যটা করতে পারবো। তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দেব, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসাবো। বাক্যটি হাবোধক হলে নাবোধক করব, নাবোধক হলে হাবোধক করব। তারপরে সাবজেক্ট বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ভার্ব হচ্ছে রাইটস, হার মাদার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা কি নেব, ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ নেব। প্রথমে তো অক্সিলিয়ারি ভার্ব নেব, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড নেব। তার জন্য আমরা প্রথমে কি নেব, ডাজ নেব। বাক্যটা হাবোধক, এখানে নট নাই, তার জন্য আমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে। তারপরে নিয়মটা হচ্ছে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে। হার মাদার লিখবো। হার মাদার লেখার পর মাদার, তারপর অফেন আছে, অফেন লিখবো। অফেন, তারপরে এখানে রাইট আছে, এসটা আমরা লিখবো না, আর রাইট। ডাস লিখলে আমার এটা এস বাই এসটা লিখবো না। তারপর টু হার এটা লিখবো। তারপর শেষে কি দেবো, প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তারপরে যে বাক্যটা হি ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নেব। এখানে মডেল ভার্ব হিসেবে ক্যান, এটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা নেব। তারপরে বাক্যটা হাবোধক, আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করব। ক্যান নটের সাথে ডবল এন হয় না, তার জন্য এটা ক্যান হবে, ক্যান। তারপরে কি করব, তারপরে সাবজেক্ট নেব, হি আছে, হি। তারপরে সাকসিড ইন লাইফ এটা লিখে আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিলেই শেষ হবে। তারপরে বলা হচ্ছে অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভিস। এইখানে বলা হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নেব, ইজ নেব, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে নেব। বাক্যটা নাবোধক, এখানে নো আছে, তারপরে নো আছে, তার জন্য আমরা আর নট বসাবো না, অ্যাফার্মেটিভ করব। তারপর আমাকে কি করতে হবে, সাবজেক্ট বসাবো, অ্যাঙ্গার বসাবো। অ্যাঙ্গার বসার পর আমাদের যদি নাথিং থাকে তাহলে এনিথিং হবে, নাথিং থাকলে কি হবে, এনিথিং হবে। নাথিং সমান হচ্ছে এনিথিং, নাথিং থাকলে আমরা এনিথিং বসাবো। বাট এ ভিস, এটা বসার পর আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে যে বাক্যটা হচ্ছে নোবডি ডেনিস দি কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। এখানে কোনো বাক্যের মধ্যে এটা যে নিয়মে আমাকে করতে হবে, নোবডি, নো ওয়ান এবং নান, এই তিনটা যদি শব্দ থাকে আমরা হু বসাবো। তারপরে বাকি অংশ বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হবে। হু, তারপর বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা শুধুমাত্র কোনো কাজ নাই,
তাহলে এই নিয়মে হবে না, নোবডি নো ওয়ান এর বেলা কি হবে, এটা আমাদের কি করতে হবে, শুধুমাত্র হু দিতে হবে। নোবডি উঠাই দিয়ে আমরা কি দেব, হু দেব। এটা হচ্ছে নাবোধক বাক্য। তারপরে ডেনিস the contribution to their মাদারল্যান্ড লিখে আমাকে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে এই যে বাক্যটা আছে, এটাকে আমাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে, এভরিবডি, এটা ওনার একটা নিয়ম। এভরিবডি everyone এবং all। everybody everyone এবং all থাকলেও এটা উঠাই দিয়ে আমরা হু ব্যবহার করব। তারপরে আমাকে do not does not didn't তারপর আমরা বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব। এটার মধ্যে হু ব্যবহার করব এবং ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করব, তারপর শেষে প্রশ্নবোধক করব। তাহলে এভরিবডি উঠাই দিয়ে আমরা কি ব্যবহার করব, হু ব্যবহার করব। এখানে ভার্বের সাথে ইজ বা ইএস আছে, তার জন্য আমরা ডাজ নেব। ডাজ নেওয়ার পর কি করব, ডাজ নিলাম, বাক্যটা হচ্ছে হাবোধক। তারপরে তার জন্য আমাকে নট ব্যবহার করতে হবে, ডাজন্ট। এখানে নোমস এস আছে, আর এস নেব না, তাহলে এটা কি হবে, নো হবে, নো ইট। তারপর শেষে কি দিয়ে দেব, প্রশ্নবোধক। হু এভরিবডি এভরিওয়ান অল থাকলে আমরা হু ব্যবহার করব। এখানে এস বাই এস আছে, তার জন্য আমরা ডাজ নট ব্যবহার করব। তারপর ভার্ব ওয়ান ব্যবহার করব, নো। তারপর ইট, প্রশ্নবোধক দিলে আমাদের ইন্টারোগেটিভ বাক্য শুধুমাত্র এই যে কয়টা নিয়ম আছে, এই কয়টা দিয়ে আমরা সবগুলো আমরা করতে পারবো। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।